বন্ধুরা, রয় সুমি ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, এখন আমি রয়েছি মা অন্নপূর্ণা মন্দিরের কাছে। এটি আমাদের ব্যারাকপুরে রয়েছে। আপনারা মন্দিরটি দেখতে থাকুন, কত সুন্দর। দ্বিতীয় দক্ষিণেশ্বর ও কালীঘাটের মন্দিরের মতন। এটাই হচ্ছে মেন গেট, মানে এই গেট থেকে ঢুকতে হয়। আপনারা বন্ধুরা দেখতে থাকুন। এরপরে নিয়ে যাচ্ছি আপনাদের গঙ্গা ঘাটের কাছে। গঙ্গায় এটা মা অন্নপূর্ণার ঘাট। এখানে মানুষজন এসে পুজো পার্বণের জন্য স্নান করে মা অন্নপূর্ণার মন্দিরে যায়। ওই দেখুন শ্রীরামপুরের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। আর ওই যে লোহার একটি এপাশে গান্ধীঘাট। বন্ধুরা দেখতে থাকুন। ওই যে গঙ্গায় পুরো কুয়াশায় ভর্তি দেখা যাচ্ছে। লোকেও চান করছে, গঙ্গা জল নিতে এসেছে। দেখুন বন্ধুরা, পায়রা কয়টি খেলছে সিঁড়িতে। এই হচ্ছে আমাদের গঙ্গা। আর ওই যে লোহার একটি ব্রিজ দেখা যাচ্ছে, ওইটি দিয়ে লঞ্চ ছাড়ে শ্রীরামপুরে যাওয়ার। দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই পাশে একটি ছোট পার্ক রয়েছে, তার পাশে রয়েছে শ্মশান ঘাট। ওই যে মা অন্নপূর্ণার ঘাট। বন্ধুরা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর। এবার বন্ধুরা ধীরে ধীরে উপরের দিকে এগিয়ে যাচ্ছি। এবার মা অন্নপূর্ণা মন্দিরের দিকে যাচ্ছি। এবার দেখতে থাকুন আপনারা। আমার সাইকেলটি ওখানে রাখা আছে। এবার দেখুন, মা অন্নপূর্ণা মন্দিরের কাছে এগিয়ে যাব। এবার সাইকেলটি ঘাট থেকে বেরিয়ে মা অন্নপূর্ণার মন্দিরের দিকে এগিয়ে যাব। ডান সাইডে আছে বাবা ভোলেনাথের মন্দিরটি দেখাচ্ছি। সাইকেলটা এবার খুলছি আমি। এক হাতে মোবাইল, এক হাতে সাইকেল রয়েছে। এখানে ড্রাম ঝোলানো রয়েছে, কেউ গঙ্গা জল নিয়ে যেতে চায়, ড্রাম কিনে গঙ্গা জল নিয়ে যাবে। এই যে সামনে শিব মন্দিরটি দেখালাম। এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। দেখতে থাকুন। সামনেই মন্দিরটি দেখতে পাচ্ছেন, হলুদ আর লাল রং করা আছে। এবার এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। দ্বিতীয় দক্ষিণেশ্বর ও কালীঘাটের মন্দির। বন্ধুরা, মন্দিরটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুরা আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। বন্ধুরা, মন্দিরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা দেখতে থাকুন এই মন্দিরটি। ধন্যবাদ।